ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমরা এর আগে অনেক সেট দিয়েছো, বাট আজকে সেটটা তোমরা প্রত্যেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আজকে যে ক্লাসগুলো বা কোশ্চেনটা নিয়ে এসেছি, সেই কোশ্চেনগুলো পুরোপুরি একদম এক্সাম প্যাটার্নকে পুরোপুরি ফলো করে। কেমন করে স্যার? এর আগেও আমরা সেট নিয়ে এসেছি, কখনো সহজ কখনো কঠিন, কিন্তু আজকে সেটটা পুরোপুরি বলতে পারো তুমি এটা পুরোপুরি সেটটা কিন্তু একদম আর্মি লেভেলের। মানে এইরকম তুমি একটা আজকে সেট দিচ্ছ, এই 15টা কোশ্চেন দিচ্ছ, তারপরে তুমি ভেবে নিবে যে আমি আর্মিরই এক্সাম দিচ্ছি 15টা সেটের। সিরিয়াসলি বলছি, আমি ওইভাবে কিন্তু কোশ্চেন গুলো সাজিয়েছি। তো চলো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই রকমই প্রশ্ন আসবে। আর প্রত্যেকে জানাবে ক্লাস শেষে যে তোমরা আউট অফ 15 বা 15টার মধ্যে কতগুলো কোশ্চেন সঠিকভাবে করতে পারলে। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখো, বলছে যদি x:7 সমান সমান 56:44 হয়, তাহলে আমাদের x এর ভ্যালু কত? তাহলে আমরা এটাকে x/7 সমান সমান আমরা হচ্ছে যে কি 56/40 লিখতে পারি। এবার এটাকে দেখো 8 দিয়ে কাটি, 7 8 56, 5 8 40, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল? 7 7 49/5। এই যে 7 7 49 কোনাকুনি গুণ করলাম, আর এখানে এক্সট্রা 5টা চলে। একটু তো ফার্স্ট করতে হবে, তাই না? একটুখানি তোমাদেরকে করতে হবে, নাহলে এখানে একটা লাইন করতে হতো 5x সমান সমান হচ্ছে 49 দিয়ে লাইন আসতে হতো, কিন্তু একটু তো করতে হবে, তাই না? এবার এইরকম এলে আমরা কি বলেছিলাম, নিচে যদি 10 বানানো হয়, 100 বানানো হয়, তো বানিয়ে নাও। তাহলে নিচেও 10 2 গুণ করলাম, উপরেও 2 গুণ করতে হবে। তাহলে এটা কত হবে? 98/10, তাই তো? 49 2 98। তাহলে এবার এটাকে দশমিকে পরিণত করা তো কিছুই নেই, একের পরে কটা শূন্য? দুটো। তাহলে এই দিক থেকে এক ঘর পর সরে দশমিক বসবে, 9.8, যেটা হচ্ছে আমাদের এ অপশন। হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো, 3 5 4 2 এবং x এর বলে দিয়েছে যে গড় বলে দিয়েছে 4। তাহলে x এর ভ্যালু কত? তাহলে আমরা কি করব, এগুলো সব যোগ করে আমরা যতগুলো সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করে সমান সমানই 4 করে দেবো। তো এগুলো আমাদের এদিকে 10 5 15 আর 6 21 আর প্লাস হচ্ছে x। তাহলে এটা কত হলো? 21 প্লাস হচ্ছে x সমান সমানই এটা হচ্ছে 22 সমান সমানই হচ্ছে 4। এবার আমরা কি করব, 21 প্লাস হচ্ছে x সমান সমানই হচ্ছে এটা ইনটু এটা, মানে হচ্ছে 24। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? x সমান সমান পেয়ে যাব 24 মাইনাস হচ্ছে 21। তাহলে 24 থেকে 21 বাদ দিলে কত? আমাদের হয়ে যাবে 3, যেটা হচ্ছে আমাদের সি অ্যান্সার, যেটা হচ্ছে সি একদম সঠিক অ্যান্সার। প্রশ্ন দেখো, একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তকোণের মান। একটা সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু মানে কি, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান, আর প্রত্যেকটা সমবাহু যদি ত্রিভুজ হয়ে যায়, সমবাহু ত্রিভুজ হয়ে যায়, তাহলে প্রত্যেকটা কোণ সমান হবে। আর প্রত্যেকটা কোণ সমান কত হবে? 60 ডিগ্রি হবে। প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, মানে হচ্ছে ডি অপশন। বুঝে গেছে? চলো, বলছে যে এর বর্গমূল। দেখো এর বর্গমূল মানে কি, 0 জোড়ায় শূন্য আছে, একটা শূন্য নিয়ে নাও আর দশমিক নিয়ে নাও আগে, ঠিক আছে? আর এখানে 25, 25 এর রুট মানে কত? 5, তো 5 নিয়ে নাও, হয়ে গেল। আর কিছুই নেই। 0.05 যেটা হচ্ছে বি অপশন। বা তোমরা যদি ভেঙে করতে চাও, ভেঙে যে 25/10,000 লিখবো, করতে পারো, করবে এইভাবে, দেখবে যে সেমই আসবে। বাট এইভাবে করলে তাড়াতাড়ি সময়টা বাঁচবে। বলছে 5 এটা দেখো, বলছে গড়, এটা তো অঙ্ক কিছুই নেই, এটা সবকটা যোগ করব। তাহলে 1 2 3 4, চারটা যোগ করব, বাই 4 করব, ঠিক আছে? যেটা হবে অ্যান্সার সেটা হয়ে যাবে, কিছুই নেই, একদম সহজ অঙ্ক আছে। এটা কি করবে, এটা তোমরা করবে, দেন কমেন্ট করবে, কিছু নাই। তাহলে বড় বড় ডেটা আছে বা বড় বড় সংখ্যা আছে, জাস্ট তোমাদেরকে যোগ করতে হবে। যোগ করে অ্যান্সার করে প্রত্যেকে কমেন্ট করবে যে কেমন করে অ্যান্সারটা, যা প্রত্যেকে কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই দেবো, কথা দিচ্ছি, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। বল দেখো এইটা বলবে স্যার এইরকম প্রশ্ন আরবিতে আছে। হ্যাঁ ভাই আছে। তোমরা অনেকে ভাববে যে স্যার এরকম প্রশ্ন আসে না, আপনি কিরকম করাচ্ছেন ভাই? এইরকম প্রশ্ন আসে, এক একটা আসে, আমি বলছি আসে। তো এটা যোগ করতে বলছে খালি। দেখো 2 আর 3 এ কত? 5, একক অঙ্কে 5 বসবে, তো এখানে এটা আছে আর এটা আছে, তার মানে এটা আর এটা হবে না। এবার দেখো 8 আর 9 যোগ করব, 8 আর 9 যোগ করলে আসবে কত? 7, 17, হাতে থাকবে 1, কিন্তু আমাদের দেখো 75 লাস্টে আছে এটাতেই শুধু, তার মানে এটাই হবে অ্যান্সার, মানে সি, এটা হবে না। তাহলে এখানে সি অ্যান্সার হয়ে গেল। সাতেরটা দেখো, বলছে একটা পুকুরে এত মিটার লম্বা, এত মিটার চওড়া এবং এত মিটার গভীর একটা পুকুর আছে। এরকম আমাদের একটা পুকুর আছে, ঠিক আছে? এরকম ধরো একটা পুকুর আছে, ঠিক আছে? যেখানে আমাদের সমস্ত কিছু বলে দিয়েছে, উচ্চতা কত, গভীরতা কত, ঠিক আছে, চওড়াটা কত এবং এটা কত। তো যখনই পুকুর এটাকে বলা হয় সমকোণী চৌপল বা আয়তঘন। আর আয়তঘনের কি চেয়েছে? আয়তঘনের আয়তন হচ্ছে লম্ব ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? এটা চওড়াটা বলতে পারো, এটা চওড়া বলতে পারো। আর এটা হচ্ছে যে গভীরতা মানে হচ্ছে উচ্চতা। বুঝতে পেরেছো তো? তাহলে জাস্ট গুণ করে দেবো, মানে 50 গুণিত হচ্ছে 35 গুণিত হচ্ছে 2.5।
তাহলে দেখো আমি যদি 50 দিয়ে আড়াই দিয়ে গুণ করি তাহলে এটা কত চলে আসবে 125, তাই না? 50-এর ডবল কত? 50-এর ডবল হচ্ছে আমার 100, আর হাফ .05 মানে কত? 50-এর হাফ মানে হচ্ছে 25, তাহলে 125 ইনটু হচ্ছে যে কি 135। এইবার দেখো, এইবার এখানে একটা দেখো, বা তুমি এইখান থেকেও কিন্তু করতে পারতে। এবার এখানে দেখো, যখন আমি একক অঙ্ক গুণ করব তখন একক অঙ্কে 5 আসবে, আলবাদ আর 100% 5ই আসবে। তো দেখো এখানে একটা সংখ্যাতেই কিন্তু 5 আছে, যেটা হচ্ছে বি, তো বি অপশন। বাকিগুলো 0 0 0 তো হবে না, আমাদের বি অপশন। তুমি গুণ করে দেখে নেবে, এটা আসবে। এটা হচ্ছে টেকনিক। এই টেকনিকে তোমাকে কিন্তু কোশ্চেন গুলো সলভ করতে হবে, তাই না? কারণ তুমি সময় তোমাকে বাঁচাতে হবে, সময়ই তো আসল খেলা। বোঝা গেছে? তো যে টেকনিকে যেভাবে বলছি সেভাবে। স্যার এই দেখো এই অঙ্ক, তাহলে স্যার এইরকম টাইপের অঙ্ক আছে, একদম এইরকম টাইপেরই কিন্তু তোমাদের প্রশ্ন আসে। কিচ্ছু করার নেই, এরকমই আসবে, আর এরকম ভাই তোমাকে কিন্তু করতে হবে। দেখো এখানে জাস্ট আমরা কি করব, 8 আর এদিকে আমাদের 12 গুণ করে দিই, অন্যভাবে করে, এটা গুণ করে বেশি ভালো। 8 বরং 96, 96 এর 6 হাতে থাকলো 9, 12 একে 12, 12 আর 9 হচ্ছে 21, তাহলে 21 এটা হয়ে গেল। 216 হয়ে গেল। এই 12 আর 800 গুণ করে মাইনাস হচ্ছে 12, তাহলে মাইনাস যদি 12 করি তাহলে আমাদের কত চলে আসে 204। 204 হচ্ছে বি অপশন, কিছুই নাই। বাট এরকম প্রশ্ন থাকে থাকে ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, এটা আমাদের 9 এর দাগের প্রশ্ন হবে। তো 9 এর দাগের আমরা করে নিই। এটা হচ্ছে আমাদের 9 এর দাগের প্রশ্ন। এটা হচ্ছে আমাদের 9 দাগের প্রশ্ন। কি বলছে দেখো, বলছে 3000 টাকার 15 মাসের 6% সরল সুদের হার কত, যখন সুদ কত হবে। আচ্ছা, এটাই বলছে, সুদ চেয়েছে, ঠিক আছে। দেখো 15 মাসের চেয়েছে, এখানে তো খেলা, যখনই আমরা আই সমান সমান পি আর টি বাই 100 করি না, এখানে টিটা হয় না বার্ষিক হয়, বছরে হয়, তো বছরের হিসাবে বের করতে হবে। তাহলে দেখো 15 মাস, 15 মাসকে আমরা বছরে পরিণত করব, তাহলে 15 মাসকে আমরা বছরে পরিণত করার জন্য 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা বছর হয়ে যাবে। বাস এখানে আমরা এবার সবকিছু বসিয়ে দেবো। তাহলে দেখো এটা বসে গেল আমাদের, পি কত, পি হচ্ছে 3000 বসিয়ে দাও, আর কত, আর হচ্ছে যে 6 বসিয়ে দাও, আর এটা হচ্ছে 15/12, 15/12 আর নিচে 100। এবার এই 12টা কি হয় বলতো, নিচে চলে আসে, এই 12টা নিচে চলে আসে, ঠিক আছে, এটা চলে আসে নিচে এইভাবে গুণ আকারে, বুঝতে পেরেছো তো? এটা কিন্তু হয়ে যায়। হ্যাঁ, আবার ভগ্নাংশের নিচে থাকলে তখন ওটা উপরে চলে যায়। তো এটা শিখে নাও, মেন ভগ্নাংশের উপরে যদি কিছু থাকে তাহলে নিচেরটা নিচে নেমে যায়। বাস এবার কাটাকুটি করবো, অঙ্ক করে দেবো। এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, 6 কে 6, 6 দুগুণা 12, আর এটার সঙ্গে এটা 15 দিয়ে কাটবে। তার মানে কি দাঁড়াচ্ছে, 15 গুণিত 15, 15 গুণিত 15 মানে হচ্ছে 225, মানে 15 স্কোয়ার, যেটা হচ্ছে বি অপশন, যেটা হচ্ছে বি অপশন। খুব একটা টাফ কিছু নেই, সহজই আছে গাছ। তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তোমাকে রেগুলার কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তো তোমাদের আমি এখানে একটা কথা বলি, যে আমাদের কিন্তু আরো 6টা কোশ্চেন যেটা টপ আছে, কিন্তু তার আগে একটা কথা বলি, আমাদের এখানে কিন্তু আর্মি স্পেশাল ভাবে কিন্তু আমাদের একটা পেড ব্যাচ আছে, যে পেড ব্যাচে তোমাকে কিন্তু খুব সুন্দরভাবে মাত্র 349 টাকা দিয়ে কিন্তু, দেখো হাতে খুব সময় কম, আর 2 মাস মতো আছে, কিন্তু এই 2 মাস পরেও কিন্তু ব্যাচে আমি যেভাবে পড়িয়েছি, যেভাবে গাইড করছি, তুমি যদি নিয়ে নাও, এখনো কিন্তু পাস করা সম্ভব, এখনো কিন্তু পাস করা সম্ভব। আমার দেখো নিচে ফোন নাম্বারটা আসছে, সেই ফোন নাম্বারে ফোন করে নিবে যদি তোমার ব্যাচের ব্যাপারে কোনো কিছু জানার থাকে, বা যদি তুমি ব্যাচ নিতে চাও। আর না হলে আমাদের কি আছে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে যা ক্লাস হয়ে গেছে সমস্ত রেকর্ডেড পেয়ে যাবে, এবং যা ক্লাস ভবিষ্যতে হবে সেগুলোও ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে, এবং জিকে জিএস এর পিডিএফ পাবে, নোটস পাবে, গাইডেন্স তো প্রচুর। আমরা হোয়াটসঅ্যাপে তো যারা আছে তারা জানে যে কিভাবে তোমাদেরকে গাইড করছি। তো যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই 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 কিন্তু আমাকে কন্টাক্ট করে নেবে, ঠিক আছে। চলো তাহলে আমাদের এবার 10 দাগের প্রশ্ন, বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 7 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল দেখো, বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর এর স্কয়ার, আর 8টা কি, 8টাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ, 8টাই হচ্ছে আমাদের কি, 8টা হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ তো কত বলে দিয়েছে, কত বলে দিয়েছে 7 সেমি। তো চলো আমরা বসাবো, আর পাই মানে আমরা জানি যে 22/7, আর এটা হচ্ছে 7 গুণা 7, তাহলে একটার সাথে 7 কেটে গেল, আর 22 গুণিত 7 মানে হচ্ছে 154, ঠিক আছে। তো আমরা এত অঙ্ক করবো যে মুখস্থ হয়ে যাবে, এত অঙ্ক করবো যে মুখস্থ হয়ে যাবে, এটা বি অপশন। পরেরটা দেখো, বলছে যে কি 20% এবং 8%, 20% এবং 8% এর উপরে ক্রমিক ছাড় দিচ্ছে, ক্রমিক ছাড় মানে হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট। তো আমরা এগুলো অঙ্ক করেছি অনেক, তার জন্য এটা 20 নিয়ে নেবো, মাইনাস 8 নিয়ে নেবো, প্লাস হবে এটা যেহেতু দুটোই মাইনাস, তাই 20 ইন্টু 8 বাই হচ্ছে 100। তাহলে 20 কে 20, 5 20 কত, 5 20 100 হয়ে গেল, 5 20 100। এবার দেখো এখানে কত আছে, এটা মাইনাস 28, প্লাস হচ্ছে দেখো, দেখো এখানে আমরা এটাকে যদি আমরা ভাঙি, ভাগ করি, তো ভাগ করবো পরে, প্রথমে আমরা এটা প্লাস করে এরকম করে নিয়ে নিই, সব থেকে বেটার হবে, দশমিক অ্যান্সার আসবে। দেখো এই 27, এটা বুঝো, এই 27 আর 28 কিন্তু আসবেই না,
এটা লজিক, কোনো কিছুই নাই। এবার এখানে দেখো, এখানে যদি আমি এটা করি, এটাকে যদি আমরা করি তাহলে ৫ একে ৫ মানে ১.৩ মনে হয় আসছে, ঠিক আছে? সামথিং যাই আসে এটাই আসবে, ৩ই আসবে। ঠিক আছে? দশমিক আমরা শূন্য নেব, ৫ ৬ ৩০। তো এই যে ধরো আমি এখানে একটা ট্রিক তোমাদেরকে শিখাচ্ছি যে এটা প্লাস মানে ২৬ এই ২৮ থেকে ১ দশমিক সামথিং বাদ যাবে। তাহলে অবশ্যই আমাদের ২৬ বা ২৭ মানে এটা একটা ধারণা। ২৫ তো কোনো মতেই হবে না, তাই না? ২৫ হওয়ার জন্য অন্তত ২৮ থেকে আমাকে ৩ বাদ দিতে হবে। তো আমাদের এখানে ২৬ এটা হবে অ্যান্সার। ২৫ তো হবেই না। বুঝতে পেরেছো তো? এগুলো হচ্ছে লজিক। আমরা না করেই অ্যান্সার করব। আর এগুলো তো করতে হবে, তাই না? তুমি সময় তো তোমাকে বাঁচাতে হবে। তুমি যখন দেখবে ক্যালকুলেশন করে তোমার কিন্তু এটাই আসবে। যদিও বা এটা যদি নাও আসে তবুও ওটাই হবে অ্যান্সার, ওর কাছাকাছি তো হবে। বুঝতে পেরেছো তো? যদিও অপশনেও না থাকে, যেটা কাছাকাছি থাকে অনেক সময় অঙ্ক আমরা অ্যান্সার ভাবি যে ভুল করে দিয়েছে। তো আমি করে আসবো না। না, না এরকমটা কোনো মতেই করবে না। ঠিক আছে? যখনই এরকম হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই কাছাকাছি মানটা ঠিক মেরে আসবে। ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে a is to b সমান এত, b is to c সমান এত, তাহলে a is to b is to c সমান কত? তো কিছুই নেই। a is to b সমান বলে দিয়েছে 2 is to 3, b is to c সমান বলে দিয়েছে যে কি 4 is to 5। জাস্ট আমরা কি করব? দপশেষ এখানে লাগিয়ে দেব। তাহলে এটা 8, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 15। তাহলে হয়ে গেল, এ অপশন হয়ে গেল সঠিক অ্যান্সার। 13টা দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে পরিসীমা চেয়েছে। খুব সুন্দর অঙ্ক। দেখো, বর্গক্ষেত্র আমাদেরকে ক্ষেত্রফলটাকে জানতে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে জানতে হবে। ঠিক আছে? এ হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? যে বাহুগুলো সেম হয়, বাহুগুলো সব সেম হয়, একই হয়। যদি এটা এ হয় তাহলে সবই এ হবে, এটা হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হয় বাহু স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে বাহু স্কোয়ার সমান সমানই হচ্ছে 144। তাহলে a সমান সমান কত হয়ে যাবে? a সমান সমান হচ্ছে √144 সমান সমানই হচ্ছে 12। কারণ √144 সমান কি জানি? 12 গুণিত 12। তাহলে a সমান 12 মানে হচ্ছে এর বাহুগুলো হয়ে গেল 12। এবার পরিসীমা কি? দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইনটু একটি বাহুর দৈর্ঘ্য, 4 ইনটু একটা বাহুর দৈর্ঘ্য। তো যে কোনো একটা বাহু হচ্ছে 12, সেম টু সেম। তাহলে হয়ে গেল 4 12 48 মানে হচ্ছে 48 অ্যান্সার, যেটা হচ্ছে বি অপশন। কিছুই নেই। তাই বলি যে এই যে ক্লাসগুলো করাচ্ছি তোমাদেরকে রেগুলার, তোমরা ক্লাসে এসো এবং কন্টিনিউ ক্লাসগুলো কন্টিনিউ যদি করো না তোমরা, তোমাদের একটা কোশ্চেন কিন্তু আরবিতে আটকাবে না, একটা কোশ্চেন ম্যাথে আটকাবে না, কথা দিচ্ছি। ঠিক আছে? কিন্তু তোমাকে কি করতে হবে? রেগুলার কন্টিনিউয়াস তোমাকে ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করতে হবে, কন্টিনিউয়াস ক্লাসে তোমাকে উপস্থিত থাকতে হবে। তবে কিন্তু তুমি কিন্তু ক্লাসে তুমি যখন এক্সাম দিতে যাবে তখন কিন্তু তোমার একটাও কোশ্চেন কিন্তু মিস যাবে না। ঠিক আছে? চলো, এটা হয়ে যাবে আমাদের 14 দাগের প্রশ্ন। বলছে কি? বলছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত এবং প্রস্থ এত। তাহলে বলছে যে আমাদের সরি, প্রস্থ এত এবং ক্ষেত্রফল এত। তাহলে দৈর্ঘ্য কত? দেখো, দৈর্ঘ্য সমান হবে ক্ষেত্রফল বাই হচ্ছে প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 480 বাই হচ্ছে প্রস্থ কত? প্রস্থ হচ্ছে আমাদের 16। তাহলে 16 কে 16, 3 16 48, একটা শূন্য মানে হচ্ছে 30, যেটা হচ্ছে আমাদের ডি অপশন 30। কিছুই নাই, জলের মতন সহজ। আর জলের মতন সহজই তোমাদের কিন্তু অঙ্ক থাকবে, কোনো জটিল কিছু থাকবে না। এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। দেখো, কোন আসল 5 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার মানে আর চেয়েছে। আর মানে কিছুই না, আর মানে হচ্ছে এটা। যখনই কোনো আসল দ্বিগুণ হয়ে যাবে, ভালো করে বোঝো, যখনই কোনো আসল দ্বিগুণ হয়ে যাবে মানে তার যে আমাদের সুদের হার হবে, সুদের হার হবে 100/সময়, 100/সময়, 100/টি। তাহলে 100 তো বসালাম, আর টি কত? টি বলেছে 5 বছর, তাহলে 5। তাহলে এই 5 একে 5, 5 20 100 সমান হচ্ছে 20%। বাস হয়ে গেল, কিছুই নেই। তাহলে এটা কি হয়ে যাবে? সি অপশন। এটা হয়ে যাবে সি অপশন। বুঝে গেছে তো? মানে আমরা কি বললাম? যখনই কোনো আসল দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ, যখনই আসল কোনো দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হলে কি হবে? আমাদের আর বা সুদের হারটা কি হবে? 100/সময়। তাহলে 100 আর সময় হচ্ছে 5 বছর, তাহলে এটা 20% হয়ে যাবে, যেটা আছে আমাদের সি অ্যান্সার। তো আজকে তোমরা কোনোটাতে কটা অ্যান্সার করতে পারলে তোমরা ঠিকঠাক করে কমেন্ট করবে।